নারী। ওয়াজিরে আলা, আপনার অতিথি আপ্যায়ন শেষ হয়ে গিয়ে থাকলে আলী সাহেবকে সসম্মানে ওনার রাজ্যে ফিরিয়ে দেওয়া হোক এক্ষুনি। তার চিন্তা আপনি করবেন না রাজকুমারী, এই ব্যাপারটা আমি দেখে নেব। আপাতত আপনি চলুন। আসলে মল্লিকা বেগম আপনার জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছেন, আপনি ওনার সঙ্গে দেখা করে নিন। মা, আপনি ঠিকই বলেছেন, আমার মায়ের কাছে যাওয়া উচিত। আমি আসছি। আলী ভাই, তুমি যা কিছু করলে বন্ধুত্বের জন্য। আমি বলতে চাইছি যে বন্ধুর জন্য। বন্ধুত্ব যখন করেছি পালন তো করতেই হবে। এটা এটা কি বলেছে? বলে তো নি, কিন্তু একদিন বলবে নিশ্চয়ই। আর ওয়াজিরে আলা আমাকে ধন্যবাদ বলা বন্ধ করুন। হ্যাঁ, খুব আশ্চর্য ব্যাপার। ওই যে আলাদিন ছিল, ও বিনা মেঘে বজ্রপাতের মতো যেখানে খুশি চলে যেত। তোমার মুখটা তো ওর সাথে একদম মিলে যায়। আর এখন দেখছি স্বভাবগুলো ওর সঙ্গে মিলতে শুরু করেছে। আগে না, আলাদিনকে যখন দেয়ালে পোতা হচ্ছিল তখন সে কিচ্ছু বলেনি। আমাকে যদি কেউ হাতও লাগায় তাহলে তার শরীর থেকে কলিজাটা উফরে নি। দারুণ, সত্যি দারুণ জনাব আলী সাহেব। তরোয়ালের থেকেও ধারালো ওর স্বভাব, কিন্তু আমি হচ্ছি দুনিয়ার সব থেকে ক্ষমতাশালী জিনের আকা। এই আলীর থেকে একটু সাবধানে থাকতে হবে। আমি তো ভেবেছিলাম উপরওয়ালা আমার উপর রেগে আছেন। প্রথমে স্বামী, তারপর মেয়ে। আমি তোমাকে বোঝাতে পারবো না। তোমাকে ফিরে পেয়ে আমি কতটা খুশি ইয়াসমিন। যে মানুষটা তোমাকে ঠিক করে ফিরিয়ে দিয়েছে তার দীর্ঘায়ু কামনা করি রাজকুমারী। যদি যদি তুমি মানুষের রূপে না ফিরে আসতে তাহলে ওয়াজিরে আলা ছেঁড়া পায়জামা পরে দৌড়তেন, আর যদি ছেঁড়া পায়জামা পরে দৌড়তেন তো কুকুর ওনার পেছনে দৌড়তো, যদি কুকুর ওনার পেছনে দৌড়তো তো আমি ভয় পেয়ে যেতাম। তুমি আমাকে ভয় পাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছো। প্রীতি, ইয়াসমিন, আমি তার সাথে দেখা করে ধন্যবাদ দিতে চাই। বলো, তিনি কে? তোমাকে দুঃখী করতে মন তো চাইছে না, কিন্তু কি করব, আমি আলাদিন নই, আলী। মল্লিকা বেগম রাজকুমারীকে যিনি ঠিক করেছেন তিনি আর কেউ নন, তিনি সওদাগর আলী। তাহলে জনাব আলীর সাথে তোমার আগেই দেখা হয়েছে? জনাব আলী? হ্যাঁ, আমার ওনার সাথে দেখা হয়েছে, কিন্তু আপনারা সত্যিটা কবে দেখবেন? ও কোনো জনাব আলী নয়, ও আলাদিন। আসলে রাজকুমারী, আমি সঠিকভাবে আর বিশেষভাবে
পরীক্ষা করে দেখেছি। যখন তার মাকে তার সামনে নিয়ে এলাম তখন তাকে চিনতে পারা তো দূর, ও ওই মহিলাকে অসম্মান পর্যন্ত করল। এটা কি বলছেন আপনি? আগে ওর মুখটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময়ের কথাগুলো মনে করিয়ে দেয়। ও আলাদিন হোক বা না হোক, ওকে যেতে হবে। আমি এই মুখটাকে ঘৃণা করি। এই মুখটাকে যে আপনার প্রাণ বাঁচিয়েছে, নাকি এই মুখটা দেখলে আপনার তার কথা মনে পড়ে যায় যাকে আপনি ভালোবাসেন? কি তাই তো? একদম ওরকমই দেখতে, কিন্তু ব্যবহারটা একেবারেই আলাদা। কিছু বুঝতে পারছি না তো, এ আসলে কি? দেখো, রাজকুমারী ঠিক হয়ে গেছে মালিকা বেগম। অভিনন্দন। এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য তো প্রাণটাও হাজির। মালিকা বেগম, ওয়াজিরে আলা এনাকে আর এনার পরিবারকে পুরস্কার আর উপহার দিয়ে তাড়াতাড়ি এখান থেকে পাঠিয়ে দেওয়া হোক। ধন্যবাদ রাজকুমারী, কিন্তু আমি সওদাগর। সওদাগর উপহারে নয়, বাণিজ্যের সাথে সম্পর্ক রাখে। আপনি একদম চিন্তা করবেন না, আমি ওয়াজিরিয়ালার সাথে কথা বলেছি। আগামী কিছুদিনের মধ্যে আমরা শান্ত হয়ে বসে বাণিজ্যের কথা বলে নেব, আর তারপর আমি চলে যাব। ওয়াজিরে আলার কাছে প্রাসাদের অনেক কাজ আর দায়িত্ব আছে, তাই ওনার কাছে শান্তিতে বসার কোনো সময় নেই। আমারও সেরকম তাড়াহুড়ো নেই। এইরকম সৌন্দর্য অনেক যুগ পর দেখছি। আমি বলতে চাইছি যে ওয়াজিরিয়ালা বলেছেন আমাকে যে বাগদাদ কতটা সুন্দর। কোনো সদাগরের বাগদাদের সৌন্দর্যের জন্য ক্ষতি হোক, এটা ওয়াজিরে আলা কখনোই চাইবেন না। লাভ ক্ষতির হিসেব সওদাগর রাজকুমারীর থেকে বেশি ভালো জানে। আর আমি এটা জানি যে আপনাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে, কারণ আপনার চেহারা সেই মানুষটার সাথে মেলে যে আমার বাবাকে খুন আমি করেছিল। মহামান্য বাদশাকে খুন করিনি, নকলচি। আমি আলী, আলাদিন নই। ওয়াজিরে আলা, আমি তো ভাবলাম যে আপনি বাগদাদের আগামী মহামান্য রাজা, সেই জন্যে বাগদাদের সব বড় সিদ্ধান্ত আপনিই নেন হয়তো। আজ্ঞে না, আপনি ভুল ভেবেছিলেন। আমি এখন ঠিক হয়ে গেছি, আর আমি এখন বাগদাদের দায়িত্ব নিজে সামলাবো। ক্ষমা করো বন্ধু, কিন্তু রাজকুমার ইয়াসমিন যখন এটাই চান যে আপনি এখান থেকে চলে যান, তখন আপনাকে সেটাই করতে হবে। আর আমি আমার রাজকুমারের হুকুম ফেলতে পারি না। তাহলে তো খুব ভালো। বিবাহের জন্য অভিনন্দন রাজকুমারী। এবার আমাকে অনুমতি দিন।
ওয়াজিরে আলা, প্রথমে আমাদের সেই ব্যক্তিকে খুঁজতে হবে যে আমার উপর কালো জাদু করেছিল। ও শুধু আমার নয়, বরং সারা দেশের শত্রু। খোঁজ নিন সে কে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। প্রদীপের জিন। মানে বলতে চাইছি বেগম দরজা খোলো। মা দরজাটা খোলো ও না। বেগম, দাঁড়াও ভেঙে ফেলবো দরজা। আরে দাঁড়াও না। বেগম, কি করেছো আমার মার সঙ্গে? আরে আমি কিচ্ছু করিনি। এই দ্বিতীয় উল্লুটা, মানে আমি বলতে চাইছি যে তোর মাকে গুল্লু জোয়ান হওয়ার ওষুধ এনে দিয়েছিল, আর তোর মা ওই ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে। কি? আমার গুল্লু? এই মানুষটা কি মজা করছে? আমার গুল্লু, আমার সৌন্দর্য আর যৌবন দেখে দেখে মা তো নিজের হাতের বানানো রুটির মতোই জ্বলে যাচ্ছিল। তো আমার যে দূরের হাকিম কাকা আছে না, আমি ওর থেকে মায়ের জন্য সৌন্দর্যের ওষুধ এনে দিয়েছিলাম। আর তাও আবার 50টা আসার ফি দিয়ে। কি? 50টা আসার ফি? আমার গুল্লু, এই ঘর আর আমার বাবার 50টা হারও যদি দিয়ে দিই না, তবুও কেউ 50টা আসার ফি দেবে না। খুব ভালো। আর কি বললি? যেটা শুনলে। আমার গুল্লু, আমার বেচারা কাকা তো ওষুধ অর্ধেক দামে দিয়েছিল। আর মায়ের এই অবস্থা তো ওষুধের জন্য নয়, ওনার মিথ্যে বলার অভ্যেসের জন্য হয়েছে। মিথ্যা? হ্যাঁ, মা আমাকে নিজের বয়স 40 বছর বলেছিল, আর এক্ষুনি বাবা হ্যাঁ, মায়ের বয়স 55 বছর বললো। 55! তুমি ভাবো না আমি মায়ের সাথে এরকম কি করে করতে পারি? সরল তো। হায় আমার সরল বউ। তোর মায়ের হাল দেখে মনে হচ্ছে যে তাকে বিয়ে করে নয়, যেন কোনো কবর থেকে তাকে তুলে এনেছি। একদম আমার মায়ের মা মনে হচ্ছে। আল্লাহ, আমার বেগমকে রক্ষা করো। যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাছে ওকে নিয়ে নাও। এটা কি হয়ে গেল বাবা? মাকে কোনো অন্য হাকিমের কাছে নিয়ে যাই আমরা। না গুল্লু, এই বিপদ অন্য কেউ দূর করতে পারবে না, শুধু আমার কাকাই পারবে। না বৌমা, আমার ভাই আমার বেগম শেষ নিঃশ্বাস গুনছে, ওকে আরাম করে মরতে দাও। না বাবা, মা এখন তোমার মাথা খাবে। না মানে মাকে এখনো বেঁচে থাকতে হবে, তাই না বাবা? ঠিক আছে গুল্লু, কিন্তু আমার কথাটা শোনো। যদি আমরা মাকে অন্য কোনো হাকিমের কাছে নিয়ে যাই তাহলে সে 100 আসর ফি নেবে, আর যদি আমার কাকার কাছে নিয়ে যাই তাহলে আমার জন্য অর্ধেক দামে চিকিৎসা করে দেবে, তাও আবার সস্তা, ভালো আর টিকাও। টিকাও? হ্যাঁ, মা যদি ওখানে টিকে থাকতে পারে তাহলে শিগগিরই সুস্থ হয়ে যাবে। হায় আমার সুন্দর গুল্লু, আমার এবং কুড়ে মা বাবার, তার মানে বুড়ো মা বাবার কথা কত ভাবে। চলো মার যাওয়ার প্রস্তুতি করি। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম ওই ঘরটাকে ভালো করে পাহারা দিতে, যেখানে তোতা মানে রাজকুমার ইয়াসমিন বন্ধ ছিল। বলেছিলাম কি না? হ্যাঁ আকা। তাহলে ওই 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 আসলে আকা, সারা সারা সারাক্ষণ আমি ঠিকই পাহারা দিচ্ছিলাম আকা, ওই সিপাহীটাই গন্ডগোল করলো। ও আমার কাছে এলো আর আমাকে বললো যে আপনি আমায় ডেকে পাঠিয়েছেন। এবার বলুন আমি কি করতাম? ছোট মিথ্যে বলবো, তাতে বড় শাস্তি তো পাবোই। আমি তোমার প্রেমিকা, যে তুমি চলে গেলে বাগানে আমাকে খুঁজতে। বোকা একটা তুমি। বাগান? হ্যাঁ বাগান। এটা তো আল্লাহকে ধন্যবাদ দাও যে আমি তোমাকে দেখে নিলাম ওখানে যেতে আর পৌঁছে গেলাম ওই ঘরে, কিন্তু তার আগে পুরো কাজ করে ফেলেছে। ওই আলী রাজকুমারীকে ঠিক করে দিয়েছে। কোনোভাবে আকা আমায় ঝর্ণার সামনে, মানে ঝর্ণা দেবী, এই মানে সারা দেবীর সাথে দেখে ফেলেনি তো? আকা, আপনি আর কি দেখেছেন? আর দেখার বাকি কি ছিল? আমার গলার ফাঁসির দড়ি। রাজকুমারী ঠিক আর আমাদের খেলা শেষ। গর্দভ, সব কটা গর্দভ, সব
সবকিছু ঠিক চলছিল, সবকিছু। আলীর থেকে প্রচুর সম্পত্তি আর রাজকুমারীর থেকে সিংহাসন ছিনিয়ে নিয়েছিলাম। এক ঝটকায় সব বেরিয়ে গেল আমার হাত থেকে। আশ্চর্যের কথা তো এটাই যে আলী ওখানে পৌঁছলো কি করে আর কেন। আর ওই একরত্তি আলী রাজকুমারীকে ঠিক করে আবার আমার সন্ধ্যের তালিকায় চলে এলো। হ্যাঁ আকা, আমারও সন্ধ্যের তালিকায় চলে এসছে। আর আপনি তো জানেনই আপনার থেকে বেশি আমার সন্ধ্যের তালিকা বড়। হ্যাঁ নিশ্চয়ই অনেক বড়, তাই তো তুমি ঘরের সামনে থেকে চলে গেলে। এখন ভাগ্য ভালো যে রাজকুমারী ওর মুখটা দেখে বলল যে ও এক্ষুনি এখান থেকে চলে যায় নিজের পরিবারের সঙ্গে। না হলে আমার পুরো খেলাটা নষ্ট আর শেষ হয়ে যেত। মানে আকা, ওর পরিবারের লোক ওর সাথে? আরে না না, তোমার সঙ্গে এই প্রাসাদে থাকবে। আমি তো তাই ভেবেছিলাম। কি? না না আকা, আমি বলতে চাইছি কি, রাজকুমারী যদি ওনাদের ফিরিয়ে দেওয়ার কথা ভেবে থাকেন তাহলে ঠিকই ভেবেছেন নিশ্চয়ই। কিন্তু আজকে আমি যেটা ভুল করে ফেলেছি তার জন্য ক্ষমা চাইছি। দ্বিতীয়বার এমন ভুল হবে না আকা। ক্ষমা, ভুল, প্রতিজ্ঞা এইসবের জন্য আমার কাছে সময় নেই। আমি পরিণতি চাই, আর তাড়াতাড়ি। হ্যাঁ আকা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমাকে সেই ব্যক্তিকে খুব তাড়াতাড়ি খুঁজতে হবে প্রীতি, যে আমাকে তোতা বানিয়েছিল। হ্যাঁ রাজকুমারী, তুমি ওই খারাপ লোকটাকে খুঁজে বের করো। যদি তুমি ওকে খুঁজে বের করতে পারো তাহলে তুমি ওকে গ্রেফতার করতে পারবে। যদি তুমি ওকে গ্রেফতার করতে পারো তাহলে তুমি ওকে শাস্তি দিতে পারবে। যদি তুমি ওকে শাস্তি দিতে পারো তাহলে আরো খারাপ মানুষদের শাস্তি দিতে পারবে। যদি তুমি আরো 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 খারাপ মানুষদের শাস্তি দিতে পারো তাহলে তুমি প্রীতি, হে আল্লাহ, ভালো হতো আমি তোতাই থাকতাম। তোর কথা শুরু হওয়ার আগে আমি অন্তত উড়ে তো যেতাম। রাজকুমারী, তুমি ঠাট্টা করেও এরকম কথা বলো না আমায়। তোমাকে এভাবে সুস্থ দেখে আমার কি ভালো লাগছে। প্রীতি, আমার নিজের সুরক্ষার চিন্তা নেই, বাগদাদের চিন্তা আছে। কেউ তো আছে যে আমাকে রাস্তা থেকে সরিয়ে বাগদাদকে ধ্বংস করতে চায়। সেটা আলী নয় তো? না রাজকুমারী, যদি সেটা আলী হতো তাহলে ও তোমার প্রাণ বাঁচাতো না। আর তাছাড়া কি বা এসে যায়, আলাদিনের মতো আলীও তো এখান থেকে চলেই যাচ্ছে। রাজকুমারী, আমাকে এখন যেতে হবে। এইসব হওয়াটা ঠিক নয়। আমি সব সময় বকুনি খাই, কি করব? হ্যাঁ, আকা আমার উপর আরো চটে যাবার আগেই আমি জুনায়েদের পোশাকটা পরে নিই। আজ আমি প্রথমবার আকাকে মিথ্যে বললাম। নিজের উপর রাগ উঠছে। আকা আমার উপর বিরক্ত হলেন না? আকার তো আমাকে সারা দিন বকুনি। সারা দেবী, সারা
সারা দেবী। সারা দেবী, এটা আমি কি করছি? না 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 না, আমি মহিলাদের স্বপ্নে বিভোর হতে চাই না। সারা দেবীর স্বপ্নে বিভোর হতে চাই না। তবা আলাদিনের মাকে দেখা মাত্রই জানি না আমার কি হয়ে যায়। লাগেনি তো সোনা? তুই তো আমার ছেলেরই মতো, ছেলেই তো বলবো তোকে। তুই চাইলেও না আমি কখনোই আমার থেকে তোকে দূরে যেতে দেব না। সোনা, আপনি ঠিক আছেন তো? আমি কি আপনার জন্য কিছু করব? আবেগ জিনের দুনিয়ার সবচেয়ে বড় শত্রু হয়। আমায় এইসব শত্রুর থেকে দূরে থাকতে হবে। আরে আরে, কিছু না বলেই চলে গেল। কি জানি কেন এই মানুষটার এমন আচরণ খারাপ লাগলো না। লোকে বলে মেয়েরা যখন চলে যায় তখন বাড়ি শূন্য হয়ে যায়, কিন্তু যখন বাবা চলে যায় জীবনটাই শূন্য হয়ে যায়। তুমি যখন আমার সঙ্গে ছিলে তখন সবকিছু সহজ ছিল আমার জন্য, কিন্তু আজ যখন তুমি আমার সঙ্গে নেই সব পথে আমি বাধার সম্মুখীন হই। আমি সবসময় ভাবি বাবা, যদি তুমি এখানে থাকতে তাহলে কি করতে? তুমি আমার সব থেকে ভালো বন্ধু ছিলে, কিন্তু তোমাকে ছাড়া আমি একা হয়ে গেছি। কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। আর ওই আলী, ও আলী নাকি? ও আলী